আওয়ামী আমলে দেশের ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়েছে, ভদ্র ভাষায় যা খেলাপি ঋণ। এমন মন্তব্য করেছেন গভর্নর মোশতাকুর রহমান। তিনি বলেন, এসব ঋণের বড় অংশের বিপক্ষেই নেই জামানত। এ সময় বন্ধ কারখানা চালু করতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। বলেন, সব পক্ষের মতামতের ভিত্তিতেই এই প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে, যা অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখবে। ফেব্রুয়ারির শেষ দিকে দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন গভর্নর মোশতাকুর রহমান খান, যিনি শুরু থেকেই বন্ধ কারখানা চালুর বিষয় ছিলেন সোচ্চার। তারই বিশেষ প্যাকেজ ঘোষণাকালে বলেন, আওয়ামী আমলে এই খাত থেকে চুরি হয়েছে অন্তত ৫ লাখ কোটি টাকা, যা ভদ্র ভাষায় খেলাপি ঋণ। এই সংকট থেকে ব্যাংক খাতের উত্তরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এমন একটা সিচুয়েশনে আসছি যখন ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশন হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। সেটার ব্যাপারে কোনো আমাদের এ সময় বড় শিল্প, কৃষি, ক্ষুদ্র মাঝারি ও গ্রামীণ শিল্পের জন্য মোট ৬০,০০০ কোটি টাকার সহায়তা তহবিল ঘোষণা করেন গভর্নর। জানান, অর্থনীতিবিদ ও অংশীজনদের সাথে পরামর্শ করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, যার সঠিক বাস্তবায়ন ইতিবাচক ভূমিকা রাখবে অর্থনীতিতে। আগের প্যাকেজগুলোর তিক্ত অভিজ্ঞতা যাতে আবার ফিরে না আসে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক থাকবে বলেও জানান তিনি। এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস সেক্টরে আমরা ২০,০০০ কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই যে সেক্টরে সেখানে ৫,০০০ কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে ১০,০০০ কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে ৩,০০০ কোটি টাকা, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবে ৩,০০০ কোটি টাকা।